যে ঈশ্বর আমাদেরকে বলল, চাও ভালোবাসো তোমাদের শত্রুদেরকে, তাদের জন্য প্রার্থনা করো যারা তোমাকে কষ্ট দিয়েছে, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদেরকে তুমি তাদের জন্য ভালো চাও ঈশ্বরের কাছে, যাতে ঈশ্বর তাদের মঙ্গল করে। যদি তুমি তোমার শত্রুকে ভালোবাসো, ঈশ্বর তোমায় আশীর্বাদে ভরিয়ে দেবেন। সেইটা হবে তোমার ক্যারেক্টার তৈরির ফার্স্ট স্টেপ। আরও বলছে এখানে, ঈশ্বর আরও বলছে যে কেন আমাদের অন্যকে ভালোবাসা উচিত। যেই মুহূর্তে আমরা অন্যকে ভালোবাসতে যাব, আমাদের মনের মধ্যে একটা আমাদের ক্যারেক্টার অনেক স্ট্রং হতে হবে। তখনই আমরা অন্যকে ক্ষমা করতে পারবো এবং অন্যকে ভালোবাসতে পারবো। কোনোদিনই লুজার, অর্থাৎ যারা স্ট্রং, যাদের হার্ট স্ট্রং নয়, যাদের মন শক্ত নয়, যাদের ক্যারেক্টার শক্ত নয়, তারা কোনোদিনই নিজের শত্রুকে ভালোবাসতে পারে না। তারা কোনোদিনই কেউ ক্ষমা করতে পারে না। ক্ষমা তারাই করতে পারে যাদের মন শক্ত, যাদের মন এবং ক্যারেক্টার সুন্দর, পরিষ্কার। যদি আপনি আপনার মন সেরকম পরিষ্কার সুন্দর করতে চান, সবার ফার্স্ট সবাইকে ক্ষমা করুন যারা আপনাকে কষ্ট দিয়েছে। কেন অন্যকে ভালোবাসা উচিত? একটা কথা মাথায় রাখবেন, যদি আপনাকে বলা হয় আপনি কি আপনার সন্তানকে ভালোবাসেন, আপনি বলবেন হ্যাঁ। আপনি কি বলবেন? যেমন আপনার স্বামীকে ভালোবাসেন, বলবেন হ্যাঁ। যদি বলি আপনার স্ত্রীকে ভালোবাসেন, হ্যাঁ। বলবি আপনার বন্ধুদেরকে ভালোবাসেন, আপনি বলবেন হ্যাঁ। কিন্তু যদি বলা হয় যে আপনি কি আমার শত্রুকে ভালোবাসেন, আমরা অনেকেই বলবো না, আমি আমার শত্রুকে ভালোবাসি না, আমি চাই ওর ক্ষতি হোক। কিন্তু এটাই হয়তো ডিফারেন্ট, জগতের সাথে আপনার ডিফারেন্ট। যেই মুহূর্তে আপনি চেষ্টা করবেন আপনার শত্রুকে ভালোবাসার, সেইখানেই আপনার ডিফারেন্স তৈরি হবে অন্যের সাথে আপনার। এবং ঈশ্বর সেটাই চাই, যাতে আমরা অন্যকে ভালোবাসি, যাতে আমরা কারো বিচার না করি। এখানে রোমিও 12:17 বলছে যে তোমরা কোনোদিনই ঘৃণার বিনিময়ে ঘৃণা করিও না। জগৎ তোমায় শেখাবে যে চরের বিনিময়ে চর দাও, ছুরির বিনিময়ে ছুরি, রক্তের বিনিময়ে রক্ত। কিন্তু ঈশ্বর বলছে তোমরা সেটা করিও না। এবং তোমরা অনেক সাবধান থেকো যে তোমরা কার সাথে কি ব্যবহার করছো, কাউকে অজান্তে কষ্ট দিও না। মাথায় রাখতে হবে যে সবার দিন আসবে, যদি তুমিও আজ কাউকে কষ্ট দাও, সেটা ঘুরে ফিরে তোমার কাছে ঈশ্বর তোমায় কষ্ট দেবে না, ঈশ্বর তোমায় পানিশমেন্ট দেবে না, কিন্তু তোমার কাজ, তোমার কর্মের ফল তোমার কাছে ঘুরে ফিরে আসবে। তো এটাই হবে আপনার স্ট্রং ক্যারেক্টারের প্রথম ধাপ, যে অন্যকে ক্ষমা করা। এবং কোনো কিছু যদি আপনার সাথে কেউ খারাপ কিছু করে, সেটাকে ছেড়ে দেওয়া, সেটাকে বাদ দেওয়া, সেটাকে সেখান থেকে মুখ ফিরিয়ে চলে আসা, সেটাকে অ্যাভয়েড করা না, সেটার মধ্যে ইনভলভ হয়ে নিজেকে জড়িয়ে ফেলা। সেটাই হবে আপনার স্ট্রং ক্যারেক্টার তৈরির প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ কি? দ্বিতীয় ধাপ বলছে ম্যাথি 6:28-29 বলছে যে আমরা যাতে সর্বদা ঈশ্বরের উপরে ডিপেন্ডেবল হই। কার উপরে? ঈশ্বরের উপরে। আমরা যাতে সর্বদা ঈশ্বরের উপরে ডিপেন্ডেন্ট হই, যাতে ঈশ্বর আমাদেরকে কি করে? সর্বদা পথ দেখিয়ে নিয়ে যায়। কারণ আমরা জানি না যে আমাদের এই পৃথিবীতে আমরা কোথায় চলেছি, আমাদের গন্তব্যস্থল কোথায়, আমরা কি করতে পারি। আমাদের নিজেদের উপর কোনো বিশ্বাস নেই, কিন্তু ঈশ্বর জানেন এবং ঈশ্বরের কাছে সঠিক পথ রয়েছে, সে আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবে। তো আমরা যেন সর্বদা ঈশ্বরের উপরে ডিপেন্ড হয়ে থাকি। এটা হবে আমাদের সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ এবং ফাইনাল স্টেপ কি? এটাই তো আসল জিনিস। থার্ড স্টেপ এবং ফাইনাল স্টেপ কি জানেন? ফাইনাল স্টেপ হলো ঈশ্বরকে ভালোবাসা। থার্ড এবং ফাইনাল স্টেপ হলো ঈশ্বরকে ভালোবাসা। ডোন্ট ফরগেট টু লাভ গড। ঈশ্বরকে ভালোবাসতে ভুলবেন না। আপনার কাজ দ্বারা, আপনার কর্ম দ্বারা, আপনার কথা দ্বারা ঈশ্বরের ভালোবাসা প্রকাশ করুন। আপনি এমন কোনো কাজ করবেন না, এমন কোনো কথা বলবেন না, এমন কিছু করবেন না যেটা ঈশ্বরের ভালোবাসার বিরুদ্ধে আচরণ। সর্বদা ঈশ্বরকে ভালোবাসবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে একটা স্ট্রং ক্যারেক্টার তৈরি করতে পারি, অন্যকে ক্ষমা করে, অন্যকে ভালোবেসে, ঈশ্বরের উপর বিশ্বাস করে, ঈশ্বরের বাক্য পড়ে এবং সেই বাক্যে গড়ে ওঠে, ঈশ্বরকে ভালোবেসে, ঈশ্বরের উপর ডিপেন্ড হয়ে। এই সমস্ত জিনিসগুলো আমাদের মনে রাখা উচিত। খুবই সোজা। যদি আপনি মন থেকে ঈশ্বরকে ভালোবাসতে চান এবং নিজেকে বদলাতে চান, যদি আপনি মনে করেন যে আপনি এনাফ স্ট্রং, আপনার কাছে এনাফ এনার্জি এবং এনাফ নলেজ রয়েছে, এসব কোনো কিছুর প্রয়োজন নেই, গড ব্লেস ইউ মাই ডিয়ার। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক। আর যারা চান যে সত্যি আপনি ভেঙে পড়েছেন, আপনার কাছে আপনার ক্যারেক্টার সত্যিই ঠিক নেই, আপনি কোথাও না কোথাও দুর্বল, যেমন আমি নিজেকে মনে করি অনেক জায়গায় দুর্বল, আমি ঈশ্বরের পায়ের ফিতে খোলারও যোগ্য নই, তো আমি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছি এবং করতে থাকবো প্রতিদিন, যাতে ঈশ্বর আমাকে প্রতিদিন বলতে থাকে। আমি চাই আপনারা সবাই ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করুন।
যাতে তিনি আপনাকে, আমাদের সর্বশ্রেষ্ঠ ঈশ্বর, তিনি আপনাকে এই জগতের সর্বশ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেতে পারেন। চলুন একটা প্রার্থনা করি এবং ঈশ্বরের বাক্যকে সমর্পণ করি ঈশ্বরের চরণে। হে প্রভু, ক্ষমা করো প্রভু, আমরা পাপী, আমাদের ক্যারেক্টার খুব খারাপ এবং আমাদের মধ্যে ধৈর্য নেই, আমাদের বিশ্বাস খুবই দুর্বল। প্রভু, আমরা যেন আমাদের বিশ্বাস সেই পাথরের উপর তৈরি ঘরের উপর বানাতে পারি এবং তোমার উপর বিশ্বাস টিকে থাকতে পারি প্রভু। তখন থেকে শেষ পর্যন্ত যে বাক্য তোমার বিশ্বাস, সেটা শুনলো আমার দ্বারা প্রভু, সেই বাক্যের উপর আশীর্বাদ করে বিশ্বাস করে তুমি রয়েছো আমাদের মাঝে।